এখন মনে করেন 8 মাস আগে আমি টাকা দিয়েছি 5 লাখ টাকা। এখন সে আরও দাবি করছে আমার কাছ থেকে আরও 1 লাখ টাকা। এখন ছেলে নির্যাতনে পড়েছে, নির্যাতন করছে, খাদ্য দেয় না, খুবই সমস্যা পড়ে আছে, না খেয়ে না দিয়ে দিন কাটায়। এখন ধরেন আমি এই টাকাটা দেওয়ার সময় বাইরের থেকে আমি ধার করে লাভেই নিয়ে তো টাকাটা আমি ওর হাতে দিই। এখন ও সই স্বাক্ষর করে আমার তো টাকা নিয়েছে। তো এখন সে যে নির্যাতন করছে, ফের টাকা দিতে হবে 1 লাখ করে, তারপর কাজ দেবে বলছে। তাকে তার বিশ্বাস আর করা যায় আমরা আর এখন এই পর্যন্তই। তারপরে ধরেন তার মা বাপ ভাই ঘরে তালা দিয়ে পলাই চলে গেল আজ 3-4 দিন, বাড়ি ঘরে নেই। ঝিনাইদহ থেকে মাসুম বিল্লাহ 12 জন লোক নিয়েছে। তাই 12 জন লোকের কাজ কামও দিতে পারে না। মাসুম বিল্লাহ লাখ লাখ টাকা আত্মসাৎ করে সে এইভাবে লোকজনের সাথে চিটারি বাটপারি আত্মসাৎ এইভাবে বিভিন্ন রকম ধান্দায় থাকে। এ কারণে সে মাসুম বিল্লাহ তারা গিয়েছিল তার বাসায়, জিগে গেলেও তারা মনে করেন যে কোন ধরা সরমতি তারা নেই, না থাকার কারণে এই কারণে তারা এসে আমাদেরও বলছে। তো আমরা বলছি আমরা তো পড়ছি, আমরা আর কী বলবো। সেখানে পড়শি হিসাবে তারপরেও আমাদের যাওয়ার কর্তব্য ছিল, আমরা যেতে পারি নাই। তো এখন এইটার সুস্থ বিচার আর এই যে লোকগুলো নিয়ে মাসুম বিল্লাহ কাজ দিতে পারছে না, এগুলোর জন্য সুস্থ বিচার আইনের কাছে আমরা বিচারও চাই। আবার এদের সুস্থ কাজ অথবা টাকা দুটো আমরা ব্যাক চাই। 12 জন ছেলে সেখানে নিয়ে গিয়েছে গত 8 মাস, নিজেই কোনো কাজকর্মে পর্যন্ত দিইনি, আরও আটকে রেখেছে। খাওয়া দাওয়ার সেরা মেয়ে নেই, কাজকর্ম বলার কথা বলে, তাদের করে একটু জোর জুলুমও করে। তো এ জানিকে সে এখন আরও 3 লাখ টাকা চাচ্ছে কাজ দিতে হবে, বুঝেছেন। এই জন্য আমি কোর্টে কেস করেছি মানব পাচার মামলা। এই প্রধান আসামি আপনার হচ্ছে যে ব্যক্তি টাকা নিয়েছে, আর যে ছেলেটা প্রলোভন দেইকে আমার ছেলের বিদেশে নিয়ে গিয়েছে তার ছোট ভাই জিহাদ, এই ছেলের নামে 4 জন মাস। আমি চাই দ্রুত আমার ছেলে বাড়ি আসুক আর আমার যে ক্ষয়ক্ষতি আছে। আর এই যে কাজ করেছে, এই যে 12টা ছেলের ক্ষয়ক্ষতি, 12 জন লোকের, এরা দ্রুত এর বিচার পাক, আর পরবর্তীতে এরকম কাজ কেউ না করে। মিলালার কাছে আমি 4,50,000 টাকা দিয়েছি, গরু বেচেছি, জমি বন্ধক দিয়েছি, আমি কিস্তি তুলেছি, লাভে টাকা নিয়ে আইছি। আমি একটা স্বামী হারা মানুষ, আমার 5টা ছেলে আলাদা, সেজন্য আমার 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 ভালোর জন্য আমি পাঠাইছি। তার আমি বিশ্বাস করে বলে যাক বাড়ির কাছে মানুষ, আমি দলিল করিনি, পত্র করিনি, কোনো কিছু আমি করিনি। তাই আজকে আমার বিপদে ফেলেছে। আমি যদি ভাই আমার কি করবা, সে বলছে আমার বাড়িতে বেরো, তাহলে আমি কি করে কি করতে পারি। এখন আমি আমার পেটে ভাত নেই, পরনো কাপড় নেই, মাথায় তেল নেই, আমি এইভাবে আমি আছি, হাজারে ধারে ঘুরছি, কার কথা আমি বলতেও পারছি না আমার বিপদের কথা। আমি বিটার বড় বলছে বাড়িতে বেরাও, তোমার ভাত নেই, তোমার ছেলে পাইটা তো তুমি যা পারো তা করো। যে আমি কোন হালে আছি, আমি এখন আমার আর কোনো করার নেই। আমি মনে মনে ভাবি আমি বিষ খেয়ে মরে যাবো। মাসুমের কাছে বলেছে বাপ আমি তো বিষ খেয়ে মরে যেতে হবে। বলছে আমি কি করবো, আমার কাজ আমি ল্যান্ড করছি, সে কবে ল্যান্ড করবে, সব কবে আমার ছেলের কাজ দেবে। আমি আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আমার এই জীবন আমার আর রাখার দরকার নেই, আমার মরিয়া জাতি হবে। আমি ছেলে বড় আশা করে আমি পাঠাইলাম, আপনাদের কাছে আমি বিচার চাই। আমার ছেলে জানি টাকা জানি ফিরে যায় আমার। আমি আপনাদের কাছে সেজন্য বলছি আমি খুব ভালো আছি। আমার ছেলেরা কাজ করতে গিয়েছে, খাওয়া নেই, পড়া নেই, পরনে ভাত নেই। আমার ছেলেরা অশান্তি, আমার ছেলে কাঁদছে একদিকেরই, আমি কাঁদছি আরেক দিকেরই। বাপ তোমাদের কাছে বলছে তোমরা যেন আমার এই বিচারটা করে দিও। বাপ বলছিল যে ফুড ডেলিভারির কাজ দেবে, কাতারে নিয়ে ওনার বাসার ফ্যামিলি নাম্বার থেকে ওরা সকলে টাকা পয়সা নিয়েছে। আর মামুন বিল্লাহ মাসুদ নাম সেই ছেলে কাতারে থাকে, সেই ছেলে টাকা পয়সা আমাদের কাছে নিয়েছে, 5 লক্ষ টাকা নিয়েছে। নিয়ে মনে করেন যে এই পর্যন্ত কাজ 8 মাস দীর্ঘত হয়েছে, কাজও দিনই, খাওয়া দাওয়া ঠিকভাবে নেই। আর বরঞ্চ তাদের বাসায় কিছু বলতে গেলে তারা আরও আমাদের খুব নাদের হাল করে, তারা কথাবার্তা আমাদের শোনে না, মেনেও নেয় না, আমার ছেলেবেলে কাজও দেয় না। এই পর্যন্ত মনে করেন যে হালে 8 মাস বরঞ্চ কাতারে তারা বসে আছে, খুব কষ্টে আছে তারা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানজির আহমেদ। আমি গত 8 মাস আগে কাতারে আসি। মোহাম্মদ মাসুম বিল্লাহ আমাকে কাতারে নিয়ে আসে, অনেক মিথ্যে প্রলোভনা দেখিয়ে আমাকে কাতারে নিয়ে আসে। সে এখন আসার পর সে আজ 8 মাস আমাকে কোনো কাজ কাম দিতে পারে না, এমনকি বিভিন্ন রকম টর্চার করে, ঠিকমতো খাওয়া দাওয়া দিতে চায় না। আমি সুষ্ঠু বিচার চাই। আমি এখন দেশে ফেরত যেতে চাই, আমার টাকা পয়সা সে ফিরিয়ে দিই। আপনারা বিচার করেন। আমি মোহাম্মদ সজিব হোসেন। আমি
মাসুম বিল্লাহ ও তার পরিবারের সহযোগিতায় আমি কাতারে আজকে 7 মাস বাবদ এসেছি। কোনো কাজকর্ম দেয় না, কোনো খাওয়া দেয় না ঠিক মতো। এখন আমার কাছে আরও উল্টো টাকা চাচ্ছে। এখন আমি দেশে চলে যেতে চাই, আমি এখানে অনেক কষ্টে আছি। ইসলাম মাসুম বিল্লাহ মামুনের কাছে এখানে আসছি, তো এখানে সে আমার কাজ দিতে পারে নাই। সে এখন আমার খাওয়া দিচ্ছে না, কাজও দিতে পারছে না। এখন আমার উপর খুব জুলুম অত্যাচার হচ্ছে, আমি এখানে আর থাকতে পারছি না। তো আমি এখন বাংলাদেশে চলে যেতে চাই। আমার টাকা পয়সা হিসাবটা বুঝে দিতে চান, এটাই বিচার করি। কোটচাঁদপুর থানার কাকমারি গ্রামের মুর্শিদা বেগম নামে একজন মহিলা আমাদের এখানে একটা অভিযোগ দিয়েছিলেন হোসনিয়ারা বেগম সহ 3 জনের বিরুদ্ধে নগদ টাকা লেনদেনের বিষয়ে। তারা নগদ টাকা লেনদেন করেছেন, বিদেশে বা পাঠানোর বিষয়ে নগদ টাকা লেনদেন হয়েছে। আমরা সামাজিকভাবে চেষ্টা করেছিলাম যে এটা সমাধান করার জন্য, কিন্তু বিবাদীরা পলাতক থাকায় এটা সম্ভব হয় না। যেহেতু নগদ টাকা লেনদেনের বিষয়, এই জন্য বাদীকে আমরা পরামর্শ দিয়েছি বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টা সমাধান করার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।